সময় একটা ব্যাপার ঘটল। সামনে ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উঁচু সুস্পষ্ট কর অট্টহাসির শব্দ ভেসে আসলো। আপনারা দেখছেন আর কে অফিসিয়াল স্টোরি ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আমরা নানা রকম গল্প যেমন ভূত, প্রেত, রহস্য, ডাকিনী প্রভৃতি গল্প পাঠ করে থাকি। বেয়ারা বেয়ারা আরে এই বেয়ারা, আরে কেউ আছেন? স্টেশনের ওয়েটিং ঘরের ভিতরে বা বাইরে কোথাও অন্য লোক ছিল না। ধুর, একটু চাও জুটবে না? বেয়ারা, এই বেয়ারা। বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না। অবদা চায়ের আশায় জলাঞ্জলি দিয়ে কয় বন্ধু মিলে কম্বল গায়ে টেনে দিয়ে শুয়ে পড়লাম। মাঘের শেষ, যদিও শীত, কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। রমেন বলল, শোনো, তোমরা যা করো করো, আমি কিন্তু চা না হলে রাত কাটাতে পারবো না। তোমরা বসো, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কি না। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক তীক্ষ্ণ ঠান্ডা পশ্চিমা বাতাস তীরের মতো ঘরে ঢুকতেই আমরা হা হা করে উঠলাম। আরে আরে, হাঁক করে দরজাটা খুলে দিয়ে চলে গেলেন? কি আশ্চর্য, কোনো কাণ্ডজ্ঞান নেই। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলা দরজায় বন্ধ করতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা। পৃথ্বীশ আমাদের দলের দার্শনিক। এতক্ষণ সে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়েছে। হঠাৎ সে মুখ তুলে গম্ভীর গলায় বলে উঠল, আমার একটা আনকেনিক সেন্স হচ্ছে। কেন বলো তো? কেন মানে ভূত? তার গা থেকে কম্বল মম্বল খুলে দিয়ে চেয়ারে উঠে বসলো। চারদিকে চেয়ে দেখে বলল, তা ঠিক জানি না, কিন্তু কেমন যেন। আমরা সকলেই আবার সোজা হয়ে উঠে বসেছি। সুনীল বলল, ভূত টুত কিচ্ছু নয়, আমি একটা ব্যাপার জানি। এই স্টেশনের রাত 10টার পর কোনো লোকই থাকতে পারত না। তাই নাকি? শুধু তাই নয়, একদিন রাতের ট্রেনে এক ভদ্রলোক রাতের মতো ওয়েটিং রুমেই ছিলেন। আমরা সবাই গপ্প শোনার জন্য সুনীলের দিকে উৎসুক চোখে তাকিয়ে রইলাম। সে বলতে শুরু করলো, কোন স্টেশন বলতে পারবো না, তবে শুনেছি এক ভদ্রলোক এই রকম এক রাতে স্টেশনের ওয়েটিং রুমে ছিলেন। শুনশান ওয়েটিং রুম, লোক বলতে আর কেউ ছিল না। ভদ্রলোক একাই ছিলেন। ওই ভদ্রলোকের সঙ্গী বলতে একটা বড় সুটকেস। ভদ্রলোক বসে আছেন। স্টেশন মাস্টার চলে যাচ্ছেন দেখে ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, আপনি চললেন বুঝি? স্টেশন মাস্টার উত্তর দিলেন, আগে আমার বাড়িতে আসলে এখানে তো আর কেউ নেই দেখছি। সারা রাত কথা বলার মতো কেউ একজন থাকতো। রাত বিরাতে অপরিচিত লোকের সাথে কথা বলার কী দরকার? মশাই, চুপচাপ ওয়েটিং রুমে ঘুমিয়ে পড়ুন। ও আর একটা কথা, এই হ্যারিকেন আর দেশলাইটা আপনার কাছে রাখুন। এখানে আবার মাঝে মাঝে লোডশেডিংয়ের বিপদ আছে। আচ্ছা, চললুম। স্টেশন মাস্টার ভদ্রলোককে কোনো কথা না বলতে দিয়েই ওখান থেকে চলে গেলেন।
ভদ্রলোক আর কি করবে, ওয়েটিং রুমের বেঞ্চতে খানিকক্ষণ বসে রইল। তার হঠাৎ মনে পড়ল সুটকেসে একটা বই থাকার কথা। সুটকেসটা খুলে একে একে জামা কাপড় ঘাঁটতে শুরু করলেন। এই রে, বেরোবার আগে বইটা সুটকেসে ঢোকাতে ভুলে গেছি। কি করি এখন? অচেনা জায়গায় এমনি আমার ঘুম আসে না। বেঞ্চে শোয়া যায় নাকি? ভদ্রলোক উঠে পড়লেন। বেশ খানিকক্ষণ ওয়েটিং রুমের পায়চারি করলেন। ওয়েটিং রুমের দেওয়ালের কোণে কোণে চুন কালি দিয়ে ছবি আঁকা। একটা দেওয়াল ঘড়ি টিকটিক করছে, আর কিছু ঝিঝি পোকার শব্দ। ওয়েটিং রুমে একটা জানালা আছে, যদিও সময়টা প্রখর গ্রীষ্ম নয়, তবু রুমের ভিতরটায় বাতাস যাতে খেলা করে এই ভেবে ভদ্রলোক জানালাটা খুলে দিলেন। ঘরের গুমড়ো ভাবটা যেন কেটে যায়। একটা আলো জ্বলছে বটে, তবে তার ভোল্টেজ যেন কমে আসছে আস্তে আস্তে। রুমের ভেতরে আসবাব বলতে একটা বেঞ্চ আর রয়েছে একটা বাথরুম। ভদ্রলোক বাথরুমের দরজাটা খুলতেই একটা ঠান্ডা হাওয়া যেন ঝাপটা মেরে গেল। ভদ্রলোক তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলেন। তাড়াতাড়ি বেঞ্চে এসে বসে পড়লেন। কিছুক্ষণ পরে তার মনে হলো কেমন যেন শীত শীত করছে। ভদ্রলোক পিছনের খোলা জানলাটার দিকে তাকালেন। তো এভাবে শীত করার মতো আবহাওয়া নেই তো এখন। ভদ্রলোক নিজের দু হাতের দিকে তাকালেন। ভালো করে দুটো হাত উল্টে পাল্টে দেখলেন। দু হাতে যেন শীত ভারী হয়ে জমা হচ্ছে। ক্রমশ শীতল আবহাওয়া শরীরের ভিতরে প্রবেশ করছে। গলা যেন শুকিয়ে আসছে, কিন্তু বেঞ্চ থেকে উঠে যাওয়ার মতো ক্ষমতা নেই। কোনোরকম শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। টলতে টলতে হাঁটতে লাগলেন। বেঞ্চ থেকে ওয়েটিং রুমের দরজার দূরত্ব বেশি নয়, কিন্তু ভদ্রলোকের পা যেন চলছেই না। কোনো মতে দরজার কাছে পৌঁছে শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করল। অনেক চেষ্টার পর দরজাটা খুলে ওয়েটিং রুমের বাইরে বেরিয়ে আসলেন। এ কি, বাইরে তো শীতই নেই। এ আবার কি? বনের জঙ্গলে শেয়াল ডেকে উঠছে। শরীরের ভিতরে একটা অস্বস্তি হচ্ছিল, সেই অস্বস্তিটাও তো আর হচ্ছে না। অদ্ভুত তো। আধো অন্ধকার খানিকক্ষণ পায়চারি করে আবার ওয়েটিং রুমের দরজার সামনে এলো। কতক্ষণ এই পায়চারি করা যায় ভেবে ওয়েটিং রুমের দরজা খুলে আবার ভিতরে প্রবেশ করলেন। এবার ঘরের ভিতর ঢুকতে না ঢুকতেই লোডশেডিং হয়ে গেল। এ তো আচ্ছা মুশকিল হলো। অন্ধকারে চেনা জায়গায় অপরিচিত হয়ে ওঠে। এ তো অচেনা জায়গা। দেশলাই আর হ্যারিকেন রয়েছে বটে, কিন্তু সেটার কাছে আগে পৌঁছাতে হবে। কোনো মতে হাঁটতে হাঁটতে বেঞ্চটার কাছে এসে, যাক বাবা, এই তো হ্যারিকেন। এবার দেশলাইটা জ্বালানো যাক। দেশলাই ধরিয়ে হ্যারিকেনটা জ্বালাতেই একটা কণ্ঠস্বর ভদ্রলোকের কানে এসে পৌঁছালো। হোয়াটস দ্য ম্যাটার অসীমবাবু?
কোথায় ছিলেন আপনি? কে 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 আ- আপনি আপনি আমার নাম জানলেন কি করে? হ্যারিকেনের আলোয় ভদ্রলোক দেখলেন তার পাশেই একজন সাহেব বসে আছেন, পরনে বিলিতি কোট। আপনি ভয় পাচ্ছেন? আপনি আপনি এখানে কোথা থেকে? আমি তো এখানেই। স্যাট বিন স্যাস্ট। আপনি আগে ভয়টা দূর করুন। আপনি কে? আইস যে নিউ আই নিউ আই। আপনি তো রাতের ট্রেনে এইখানে আসিয়াছেন। স্টেশন মাস্টার আমায় বললেন আপনার কথা। বললেন আপনি একাই আছেন। আপনার নামটাও তো স্টেশন মাস্টার আমায় বলে গেলেন। সো মাই শট, একটু দেখা করে আসি।